بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم صل وسلم على نبيك وحبيبك محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মারকাজুল উলুমের উত্তরা এর উদ্যোগে আজকে দার্সে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত আসসাতিজা ইকরাম, আসলে এখানে মূলত যেহেতু এই সবাই আমরা সবার কাছ থেকে শিখবো আর কি। আমরা মানে সবার কাছ থেকেই সবার শিকার আছে। ওস্তাদ মূলত হচ্ছেন তিনি রাস্তা দেখিয়ে দিবেন, কিন্তু আমাদের নিজেদের পথকে নিজেদেরই গুছিয়ে নিতে হবে। তো আমরা আল্লাহ তাআলার রহমতকে সামনে রেখে তার কাছে রহমত প্রত্যাশা করে আমরা আমাদের মূল কথা শুরু করছি। সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করব যে যতক্ষণ দর্স আমাদের চলবে ততক্ষণ সবাই যথাসম্ভব কথা যার যার মাইক বন্ধ রেখে নিজ স্থান থেকে বন্ধ রাখার চেষ্টা করবেন। মাইকটি বন্ধ রাখলে তাহলে আমাদের অন্য ভাইদের জন্য সুবিধা হয়। প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে মাইক বন্ধ করে রাখেন। আমাদের আকিব আছেন, যিনি মাওলানা আকিব, নাকি আপনি আপনার নামে যেটা এটা বন্ধ রাখেন মাইক। আমি আমার বন্ধ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের সামনে আসসালামু আলাইকুম উস্তাদ জি। কল মিউট দিয়ে দিচ্ছি, তো আপনি একটু কষ্ট করে আনমিউট করে নেন। আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমরা ইনশাআল্লাহ যে কিতাব থেকে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে রাওয়াইউল বায়ান ফি তাফসীর আয়াতিল আহকাম। এটি লিখেছেন মোহাম্মদ আলী আস-সাবুনী রহমতুল্লাহি আলাই। তার সংকলিত একটা গ্রন্থ বা তার লিখিত গ্রন্থ তাফসীর আয়াতিল আহকাম। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যে কয়েকটি দর্স আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করব, জানি না কয়টি আমরা সুযোগ পাই। এই তৌফিকিল্লাহি আযজা ওয়া জাল। আমরা প্রত্যেকটা দর্শকেই অত্যন্ত মূল্যবান মনে করি এবং আপনাদের পরীক্ষার জন্য এই দর্শগুলোকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি। এজন্য যে দর্শে যেগুলোই আমরা শিখবো সেগুলোই আমরা নিজেরা ধরে রাখবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। খাতা কলম নিশ্চয়ই আপনাদের সামনে আছে, নিশ্চয়ই খাতা কলম আপনাদের সামনে আছে। রেকর্ড হোক, তারপরেও একজন ছাত্রের বৈশিষ্ট্য হচ্ছে তার হাতে খাতা কলম থাকা জরুরি, এবং এটি খাতা কলম রেখে তিনি তার আলোকে নিজেকে তৈরি করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। তো তাফসীর ও আয়াতিল আহকাম এটি লিখেছেন বা সংকলন করেছেন যার এটার মুসান্নিফ হচ্ছে মোহাম্মদ আলী আস-সাবুনী রহমতুল্লাহি আলাইহি। তার জীবনী সংক্রান্ত এবং এই তাফসীরের বৈশিষ্ট্য সংক্রান্ত একটা প্রশ্ন আপনাদের পরীক্ষার মধ্যে হয়। এটি আপনাদের মাথায় রাখতে হবে যে এখানে তাফসীর ও আয়াতুল আহকামের বৈশিষ্ট্য এবং আলী আস-সাবুনী রহমতুল্লাহ আলাইহি এর জীবনী, এটি নিয়ে একটা প্রশ্ন হয়। সেজন্য আমরা যখনই কোনো বিষয় পড়বো, কোনো মাউদু পড়বো, কোনো মাদ্দা পড়বো, তখন এর যে মোসান্নিফ আছে বা সংকলনকারী যিনি অথবা যিনি এর লেখক তার সম্পর্কে জানা দরকার, তাই না? ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। যে এই হচ্ছে এই ইলম হচ্ছে দিন, এবং এই দিন কার থেকে গ্রহণ করা হবে সেটি জেনে নেওয়ার জন্য বলা হয়েছে। তো মোহাম্মদ আলী আস-সাবুনী তিনি ছিলেন জারুল্লাহ। পৃথিবীতে জারুল্লাহ নামে উপাধি যে কয়জনের, তার মধ্যে আমরা জানি একজন হচ্ছে জারুল্লাহ আজ-জামাখশারি, তাফসীরে কাশফের লেখক। আরেকজন জারুল্লাহ হচ্ছেন মোহাম্মদ আলী আস-সাবুনী। এটা যারা জানেন না আজকে জেনে নিন। জারুল্লাহ ও কেন তাকে বলা হয়, তিনি মোহাম্মদ আলী আস-সাবুনী, তার নিয়ে আমরা কথা বলছি। যেহেতু তার কিতাবের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, তার আগে তার জীবনী সংক্রান্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার প্রয়োজন মনে করছি।
মোহাম্মদ আলী আস-সাবুনী রহমতুল্লাহ আলাই তিনি জন্মগ্রহণ করেছেন সিরিয়াতে, বর্তমানে যে সুরিয়া, আরবি সুরিয়া, এর সিরিয়ার যে হালেফ মানে হচ্ছে আলেপ্পো, হ্যাঁ, আলেপ্পো শহরে তিনি জন্মগ্রহণ করেছেন 1930 সালে। এটা আপনারা জেনে থাকবেন যে 1930 সালে মোহাম্মদ আলী আস-সাবুনী তিনি সিরিয়াতে জন্মগ্রহণ করেছেন এবং 2021 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। সিরিয়াতে জন্মগ্রহণ করেছেন 1930 সালের দিকে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 2021 সালে তুরস্কের ইউলোবা শহরে। তো আলহামদুলিল্লাহ, তুরস্কের ইউলোবা শহরে যেখানে তিনি মৃত্যুবরণ করেছেন এবং তিনি যে বাড়িতে থেকে সর্বশেষ মৃত্যুবরণ করেছেন, সেই বাড়িতে আমার যাওয়ার সুযোগ হয়েছে এবং তিনি যে চেয়ারে বসে দার্স দিতেন মানুষের সামনে, সেইখানেও আমার যাওয়ার সুযোগ হয়েছে। তার বাড়িতে আমি গিয়েছিলাম 2023 সালে। আল্লাহ তাআলা সেখানে আহ ওয়াইসির একটা যুবকদের সেখানে মুলতাকা হয়েছিল, সেই মুলতাকায় আমি সেখানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। সেজন্য আলী আস-সাবুনীর সম্পর্কে তার ছেলে আনাস আস-সাবুনী হাফিজাহুল্লাহ তিনি অনেক সুন্দর কিছু বর্ণনা সেখানে আমাদের সামনে দিয়েছেন, তার কিছু আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো মোহাম্মদ আলী আস-সাবুনী তার এক বড় কতগুলো বৈশিষ্ট্য আছে, মানে তার জীবনের কত বৈচিত্র্যময় কতগুলো ঘটনা আছে, এগুলো শুনলে আমাদের জন্য এটি হয়তো মুফিদ হতে পারে। আলী আস-সাবুনী রহমতুল্লাহ আলাই তার পড়ালেখা শুরু করেছেন নিজের এলাকায়, অল্প বয়সে তিনি হিফজ শেষ করেন। তারপরে তিনি তিউনিসিয়ায় কিছুদিন পড়ালেখা করেন এবং তিউনিসিয়ায় পড়ালেখা করেছেন এবং সর্বশেষ তিনি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়, যেটা জামিয়া উম্মুল কোরা সৌদি আরবের মক্কা নগরীতে, এই জামিয়া উম্মুল কোরার তিনি কিন্তু ওস্তাদ ছিলেন, তিনি শিক্ষক ছিলেন। এবং তার ব্যক্তিগত যে আমল, এই ব্যক্তিগত আমল সম্পর্কে তার ছেলে আমাকে যেটা বললেন, আনাস আস-সাবুনী, তা সরাসরি তার মুখের কথা। তিনি বলেছিলেন যে আমার আব্বু, আমার বাবা আলী আস-সাবুনী, মোহাম্মদ আলী আস-সাবুনী, তিনি ফজরের নামাজের পরে 2 থেকে 3 পারা কোরআন পড়তেন কাবা ঘরের পাশে। যখন তিনি উম্মুল কোরা শিক্ষক ছিলেন তখন আমরা দেখেছি যে কাবা ঘরের সামনে খানায় কাবায় ফজরের সালাত আদায় করে সেখানে বসে 2-3 পারা কোরআন তিনি তেলাওয়াত শেষ করতেন। তারপরে তিনি তার ইশরাকের সালাত আদায় করে তারপরে বাড়ির দিকে যেতেন। তারপরে তিনি সেখান থেকে প্রস্তুতি নিয়ে উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে সেখানে তিনি পাঠদান করতে যেতেন। এবং তিনি বলতেন এত ব্যস্ততার মধ্যেও তিনি তার পরিবার পরিজন, আমাদের তার নাতিপুতি যারা আছে তথা আমার সন্তানাদি, তাদের সকলকে সময় দেওয়ার ক্ষেত্রে তার কোনো মানে হচ্ছে ত্রুটি ছিল না। সবাইকে তিনি সমানভাবে সময় দেওয়ার চেষ্টা করেছেন। এবং তার মাও অত্যন্ত সম্মানিতা ব্যক্তি ছিলেন। এবং তার মা বয়স যখন 93 বছর, প্রায় 90 বছরের উপরে, আলী আস-সাবুনী রহমতুল্লাহ আলাইহির মার বয়স যখন 93 বছর, তখন তিনি কোনো একদিন 90 থেকে 93, 90-এর উপরে বয়স, এই সময় কোনো একদিন তিনি খানায় কাবার সামনে তিনি আহ মানে হচ্ছে কি করছেন, এই তিনি ইবাদত বন্দেগী করছেন, তারপরে এখানে বসে তেলাওয়াত করছেন, তাসবিহাত পড়ছেন। তখন দেখা গেল এক বৃদ্ধা মহিলা ওই কোনা একদিকে সে তাওয়াফ করছেন। ছাত্ররা তাকে জিজ্ঞেস করলো যে ওস্তাদ, এই মহিলার দিকে আপনি তাকিয়েছেন। তখন তিনি বললেন, এই হলো আমার মা, যিনি আমাকে পেটে ধারণ করেছেন। এই 90 বছরের উপরের বয়সেও তিনি কাবা ঘরে প্রতিদিন আসেন আসরের পরে এবং তিনি এশার নামাজ শেষ করে এখান থেকে বাসায় যান। তো যাই হোক, তিনি অত্যন্ত আবেদ ব্যক্তি ছিলেন, সালেহ ব্যক্তি ছিলেন। আলী আস-সাবুনীর মানে উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য হচ্ছে যে জন্য তাকে জারুল্লাহ বলা হয়। আপনারা লক্ষ্য করবেন যে 60-এর দশকে একবার মক্কায় মানে হচ্ছে হয়েছিল, বন্যা হয়েছিল। এই বন্যার সময় তিনি তখন একেবারেই কাবার পাশে কোনো লোক নেই, কাবার একবারে একটি উল্লেখযোগ্য অংশ মানে বন্যার পানিতে ভেসে গেছে। তাহলে আলী আস-সাবুনী চিন্তা করলেন, মোহাম্মদ আলী আস-সাবুনী চিন্তা করলেন যে এটা একটা গ্রেট, মানে আমার জন্য একটা ফুরসা আজিমা, এটা বড় সুযোগ। তখন তিনি এই কাবাঘরকে সাঁতরায় তাওয়াফ করেছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইতিহাসে যে কয়জন ব্যক্তি কাবাঘর সাঁতরায় তাওয়াফ করেছেন তার মধ্যে মোহাম্মদ আলী আস-সাবুনী একজন। এগুলো কিন্তু আপনার ওনার জীবনী বা কিতাবের বৈশিষ্ট্য যখন লিখবেন তখন এগুলো লাগবে, এগুলো এই জন্য একটু জেনে রাখা ভালো। ওনার এই তাফসীর ও আয়াতুল আহকামের সাথে সাথে আরেকটি কিতাব ওনার রয়েছে, সেটি হচ্ছে সফওয়াতুত তাফাসির। এটা পরিচিত গ্রন্থ, আপনারা দেখেছেন, তাফসীরের গ্রন্থ। এই সফওয়াতুত তাফাসির, এটার লেখক কিন্তু মোহাম্মদ আলী আস-সাবুনী রহমতুল্লাহ আলাইহি। তিনি সর্বশেষ 2021 সালে তিনি
21 সালেই সম্ভবত, হ্যাঁ 21 সালেই তিনি মৃত্যুবরণ করেছেন তুরস্কে। উনি অত্যন্ত পরেজগার ব্যক্তি ছিলেন। আমলে, আখলাকে, চরিত্রে, সৌন্দর্যে সব দিক থেকে আল্লাহ তাআলা ওনাকে উচ্চ করেছিলেন, যে জন্য তার খেদমতকেও আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা যাকে কবুল করেন তার খেদমত গুলোকেই তিনি মানুষের সামনে উপস্থাপন করে রাখেন, তাকে জীবিত রাখেন মূলত তার ইলম তথা তার খেদমতকে মানুষের সামনে জীবিত রাখার মাধ্যমে। এই হলো তার বিষয়। তারপরে তিনি যে গ্রন্থ আমরা যে পাঠটি পড়বো সেটা হচ্ছে রাওয়াইউল বায়ান ফি তাফসির আয়াতিল আহকাম। এটি নিয়ে কিছু কথা বলতে হয়। তাফসির আয়াতিল আহকামের এটি পৃথিবীর বৈশিষ্ট্যপূর্ণ একটা তাফসির। পৃথিবীতে বৈশিষ্ট্যপূর্ণ যে তাফসির গুলো আছে, যার আসলে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তাফসির আয়াতিল আহকাম তারই একটি। আপনারা লক্ষ্য করবেন যে এই তাফসির আয়াতিল আহকামের ভিতরে গোটা কোরআন তো লেখা হয়নি। কোরআনে আহকাম সংক্রান্ত যে আয়াতগুলো আছে, আহকাম সংক্রান্ত আয়াতের ব্যাপারে নুরুল আনোয়ারের যে বর্ণনা, আপনারা লক্ষ্য করবেন যে মানার, সাহেবুল মানার গ্রন্থ এবং আবুল বারাকাত আন-নাসাফি রহমতুল্লাহ আলাই এবং মোল্লা জীবন তার যে সরা করেছেন নুরুল আনোয়ারের সরা, যে মানে মানারের সরা যে নুরুল আনোয়ার, সেখানে তিনি বলেছেন যে কোরআনের আহকাম সংক্রান্ত আয়াত হলো মোট 500টি। মোট 500টি আয়াত হচ্ছে কোরআনের আহকাম সংক্রান্ত। এই 500টি আয়াত নিয়ে মূলত মানে শরীয়তের বিধান সাব্যস্ত হয়, এটা ওনার একটা ইস্তেহাদ বা ওনার বক্তব্য। কিন্তু আসলে এখানে তাফসির আয়াতুল আহকামের মধ্যে উনি ওনার দৃষ্টিতে যে আয়াতগুলোকে উনি বিধান আহকাম সংক্রান্ত মনে করেছেন, এই আয়াতগুলোকেই তিনি কিন্তু আমাদের সামনে নিয়ে আসছেন। উনি সবগুলো আয়াত কিন্তু আনেননি। যে সমস্ত আয়াতকে উনি মনে করেছেন যে বিধান সাব্যস্ত হয়, সেই আয়াতগুলোকেই তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। এটা হলো প্রথম ব্যাপার। গোটা কোরআনের ব্যাখ্যা আমরা এখানে পাবো না। তাহলে বোঝা যাচ্ছে তাফসির আয়াতুল আহকামের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে এখানে গোটা কোরআনের পুরো ব্যাখ্যাটা পাওয়া যাবে না, একটা বৈশিষ্ট্য। আচ্ছা, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, যদি আমরা বলি দ্বিতীয় যে মিজাত গুলো উল্লেখ করলে, দ্বিতীয় হলো যে উনি এই কিতাবটাকে এমন সুন্দর করে সাজিয়েছেন, এর ভিতরের যে ব্যবহৃত আরবি গুলো এগুলো অত্যন্ত সহজ। এটা আরেকটা বৈশিষ্ট্য। যে কোনো ব্যক্তি তাফসির আয়াতুল আহকাম মোটামুটি ধারণা যদি কোনো ব্যক্তির থাকে, তিনি তাফসির আয়াতুল আহকাম খুব সহজেই তিনি বুঝতে পারবেন। এটি অত্যন্ত সহজ করে তিনি তুলে ধরেছেন মানুষের সামনে, ভাষাগুলো খুব সহজ। দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে উনি এই একটা আয়াতকে উপস্থাপন করবার পরে তিনি এটাকে কতগুলো দিকে তিনি নিয়ে গিয়েছেন। তার মধ্যে একদিক হচ্ছে যে তিনি এটার লাতাইফুত তাফসীর উল্লেখ করেছেন, আর তাহলিলুল লাফজি উল্লেখ করেছেন, শাব্দিক বিশ্লেষণ করেছেন। হ্যাঁ, প্রত্যেকটি শব্দকে তিনি আলাদা আলাদা বিশ্লেষণ করেছেন, আর তাহলিলুল লাফজি দেখবেন আপনারা। তারপরে হচ্ছে আল মা'না আল ইজমালি, একবারে সামগ্রিক ভাবে এটার কি অর্থ, মানে বেল জুমলা কি অর্থ দাঁড়ায়, সামগ্রিক ভাবে এটার একটা অর্থ করেছেন। তারপরে কি করেছেন তিনি, এই এর মধ্যে আল আহকামুশ শরিয়া কি কি সাব্যস্ত হলো সেগুলো তিনি উল্লেখ করেছেন। তারপরে হচ্ছে এখানে তিনি এই লাতাইফুত তাফসীর উল্লেখ করেছেন, অর্থাৎ কোন কোন শব্দগুলো বেশি সূক্ষ্ম সেগুলো তিনি উল্লেখ করেছেন। কিন্তু এত কিছুর পরেও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মোহাম্মদ আলী আস-সাবুনী রহমতুল্লাহ আলাই, তিনি কোনো একটি মতকে গালিব করবার জন্য তিনি খুবই কম চেষ্টা করেছেন। অর্থাৎ তার মানে হলো তার যে বৈশিষ্ট্য কিতাব মানে হচ্ছে লিখার ক্ষেত্রে বা এই কিতাবকে রচনা করবার ক্ষেত্রে, সেটা হচ্ছে তিনি সবগুলো মতকে তুলে ধরেছেন। এখন আমরা আমাদের মতো করে কোন মতটি আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেটি আমরা, বা আমাদের জন্য কোন মতটি আমরা এখান থেকে নিতে পারি, এটা আমরা আমাদের মতো করে এখান থেকে উপস্থাপন করতে পারবো, মানে নিতে পারবো আর কি। উনি কোনো একটা মতকে আলাদা করে বলে দেন নাই যে এই মত আপনারা গ্রহণ করেন। তো এটি কিন্তু এটি মাথায় রাখতে হবে যে যখন আমরা কোনো কিতাবকে সার্বজনীন করতে চাই, সকল মানুষ, সব ধরনের মতের মানুষ এখান থেকে ইস্তেফাদা নেই, তাহলে এটা একটা বৈশিষ্ট্য, মানে হলো এটা একটা টেকনিক বা কৌশল, হিকমা। সেটা হচ্ছে যে সব মতগুলোকে আমি, সব মত আমি আমার সামনে তুলে ধরবো দালিলিক ভাবে। এখন আমরা কে কোনটা গ্রহণ করব সেটা নির্ভর করবে আমার উপরে, এটা আমি কোনভাবে গ্রহণ করব। আচ্ছা, তাই মাশাআইখ ইযাম, তাহলে আমরা দেখছি যে এইরকম বিষয়গুলো মোহাম্মদ আলী আস-সাবুনী তার কিতাবের ভিতরে, তার কিতাবটাকে এরকম ধারাবাহিক ভাবে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। তা আমরা এখানে তো সবগুলো বিষয় এখানে হয়তো পড়তে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব যে মৌলিক যে কয়েকটি বিষয়ে এখানে তিনি উল্লেখ করেছেন সেগুলো ধাপে ধাপে আমরা সেগুলো নিয়ে আপনাদের সামনে
একেবারেই সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরবার জন্য চেষ্টা করব। আমি ইশারা দিব, ইঙ্গিত করব, বাকি বিষয়গুলো আমরা নিজেরা ইনশাআল্লাহ নিজেদের তরফ থেকে আমরা বুঝে নেব। এখন আমরা আমাদের একটু আরেকটি বিষয় একটু যেতে চাই, সেটা হচ্ছে যে তাফসীর কাকে বলা হয়, তাফসীর কাকে বলে, মা হুয়া তাফসীর। আমরা জানি যে তাফসীর হচ্ছে মূলত কালামুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার যে কালাম, সেই কালামের ব্যাখ্যা। এখন প্রশ্ন আসতে পারে যে কালামের ব্যাখ্যা কিভাবে হতে পারে। কালামের ব্যাখ্যা প্রথমত তাফসীর আল কোরআন, তাফসীরুল কোরআন বিল কোরআন হচ্ছে পৃথিবীর সর্বোত্তম তাফসীর। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোন একটি আয়াতের ব্যাখ্যায় পরবর্তীতে আরেকটি আয়াত তিনি উল্লেখ করেছেন, সে আয়াতকে তিনি পূর্বের আয়াতের ব্যাখ্যা হিসেবে উল্লেখ করেছেন, বা একটি আয়াত এক স্থানে উল্লেখ করা হয়েছে, পরবর্তী অন্য একটি স্থানে সেই আয়াতের আবার ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, এমনও কিন্তু হয়েছে। সেদিক থেকে সেদিক থেকে আমরা লক্ষ্য করব যে তাফসীরুল কোরআন বিল কোরআন এটি হচ্ছে মানে তাফসীরের বিবেচনায় সর্বোত্তম তাফসীর। সুম্মা বা'দা যালিক, তাফসীরুল কোরআন বিল কোরআনের পরে কোরআনের তাফসীরের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ যে মানদণ্ড তাফসীর বোঝার জন্য বা তাফসীরের ক্ষেত্রে যদি আমরা বলি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেই ছিলেন কোরআনের সবচেয়ে বড় মুফাসসির। কোরআনের সবচেয়ে বড় তাফসীর যদি বলা হয়, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে তাফসীর তিনি করেছেন, তিনি ছিলেন হচ্ছে কোরআনের সবচেয়ে বড় ভাষ্যকার। কোরআনের সবচেয়ে বড় ভাষ্যকার হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাফসীর কোরআনের ক্ষেত্রে যে ব্যাখ্যা দিয়েছেন, সেটি হচ্ছে কোরআনের দ্বিতীয় সর্বোত্তম ব্যাখ্যা। তৃতীয় হচ্ছে আমরা জানি যে যেটাকে আমরা কোরআন তাফসীরুল কোরআন বিল হাদিস বলতে পারি বা বিসুন্নাহ, তারপরে হচ্ছে বিকৌলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলতে পারি। তারপরে আরেকটি হচ্ছে যে তাফসীরুল কোরআনিল কারীম বিআকওয়ালিস সাহাবা, সাহাবীদের কওলের মাধ্যমেও কোরআনের তাফসীর হয়েছে। সেক্ষেত্রে আমরা জানি যে সবচেয়ে বড় মুফাসসির বলা হয় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, যাকে হিবরুল উম্মাহ বা হাবরুল উম্মাহ বলা হয়, উম্মতের সবচেয়ে বড় জ্ঞানী বা বিদ্যাসাগর বলা হয় যাকে। তো তিনিও কুরআনুল কারীমের ক্ষেত্রে অনেকগুলো ব্যাখ্যা তিনি পেশ করেছেন, তার পক্ষ থেকে অন্য বর্ণনা এসেছে। তারপরে তার তিনি ছাড়াও অনেক সাহাবী কুরআনুল কারীমের ব্যাখ্যা তাদের মাধ্যমে এটি আমাদের সামনে এসেছে, বিআকওয়ালিস সাহাবা, অন্যান্য সাহাবীদের মাধ্যমে। পরবর্তী সময়ে কোরআনকে নিয়ে যারা গবেষণা করেছেন, ইজতিহাদ করেছেন, যারা তাফসীর রচনা করেছেন, তারাও কোনো কোনো ক্ষেত্রে যে সমস্ত আয়াতগুলোর সরাসরি ব্যাখ্যা কোথাও পাওয়া যায়নি, সেগুলোকে অবস্থার আলোকে তারা নানানভাবে তাউইল করেছেন, বা তারা মানুষের সামনে ব্যাখ্যাকে তাদের মতো করে উপস্থাপন করবার যথাসম্ভব প্রত্যেকেই চেষ্টা করেছেন যেন সত্যের উপরে কিভাবে এই কোরআনকে মানুষের সামনে রেখে উপস্থাপন করা যায়, সেটি তাদের স্থান থেকে তারা চেষ্টা করেছেন। মাশাআল্লাহ ইদাম, তাহলে আমরা এই কয়েকটি বিষয় উল্লেখ করবার মাধ্যমে আমরা তাফসীর ও আয়াতুল আহকাম, তারপরে হচ্ছে একই সাথে আমরা এই তাফসীরের যে মানে হলো মূল বক্তব্য, তাফসীর কাকে বলে এবং তাফসীরের যে বিষয়গুলো, প্রকার আকসাম তাকসিমাত গুলো কিভাবে হতে পারে, সে নিয়ে আপনাদের সামনে কিছু কথা উল্লেখ করার চেষ্টা করলাম। এখন আমাদের এখানে একটা বিষয় একটু স্পষ্ট হওয়া দরকার, সেটা হলো যে তাফসীর ও আয়াতুল আহকাম যখন আমরা নিজেরা পড়বো বা আমরা নিজেরা এখান থেকে জানবো, আমরা যথাসম্ভব চেষ্টা করব যে এই তাফসীর ও আয়াতুল আহকামের যে আহকাম গুলো আমাদের সামনে সাবিত হবে, আমরা যে বিষয়গুলো, যে মানে বিধানগুলো আমরা এখান থেকে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই যেগুলো আমাদের সামনে তুলে ধরেছেন, তার মধ্যে যে মাসাইল গুলো সাব্যস্ত হয় বা যে হুকুম গুলো সাব্যস্ত হয়, সেগুলো আমরা খুব একেবারেই খুব মানে নিখুঁত ভাবে বোঝার চেষ্টা করব। কারণ প্রত্যেকটি আয়াতের যে ব্যাখ্যা, সে আয়াতের ব্যাখ্যার সাথে যে হুকুম সাব্যস্ত হবে, সেজন্য আহকাম গুলোকেও কিন্তু খুব ভালো করে আমাদের রপ্ত করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা বিগত সময় তো দু একটি মানে হলো ব্যাচের আমরা তাফসীর আয়াতুল আহকামের উপরে কিছু দর্শ দিয়েছি, দেখা যায় অনেক আমাদের মাশায়েখ আছেন
যারা পরীক্ষার আগে এসে বলতেছেন যে আমার তো কিতাবটা এখনো সংগ্রহ করা হয়নি, তখন এই দুঃখ আসলে কোথায় রাখা যাবে বলেন? 2-3 মাস টানা দর্জ দেওয়ার পরে পরীক্ষার আগে এসে বলতেছেন যে আমার কিতাবটি আসলে সংগ্রহ করা হয় নাই। আমি এমনি যতটুকু শুনে শুনে যা পারতেছি চেষ্টা করছি। শুনে তো ইলিম হবে না, ভালো ইলিম তো হবে না। আপনাকে ইলিম যদি অর্জন করতে হয় আপনার তো নুসখা লাগবে। সেক্ষেত্রে যদি আপনি পিডিএফ সংগ্রহ করতে পারেন আলহামদুলিল্লাহ, সেটা মন্দের ভালো। কিন্তু উত্তম হলো আপনি অবশ্যই মূল কিতাবকে যদি সংগ্রহ করার সুযোগ থাকে তাহলে আপনি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। ফটোকপিও পাওয়া যায় আমাদের দেশে, হ্যাঁ, আমাদের দেশে ফটোকপিটাও কিন্তু পাওয়া যায়। সেজন্য এটি আপনারা ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন, যেন আমাদের এই অবস্থার সম্মুখীন হতে না হয়। অন্তত পক্ষে কোরআনুল কারীমের উপর একটা সম্যক ধারণা যেন আমাদের তৈরি হয়, সে ব্যাপারে প্রত্যেকেরই সচেতনতা আমাদের মধ্যে থাকা দরকার। তো মাশায়েখে ইকরাম, তাহলে আমরা এই তাফসীর ও আয়াতুল আহকামের আহ, এখানে মনে হয় সবগুলো বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। আমরা শুরু এবং পরবর্তী সময়ে এই মানে আমরা বলে দিব হয়তো যে আমরা কোন কোন মানে বাহাসের উপরে আপনাদের সামনে কথা বলবো। এখানে অনেকগুলো বাহাস আছে, অনেকগুলো আলোচনা আছে। এই আলোচনার মধ্যে বাছাইকৃত কিছু বহাস নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। সেজন্য আহ আমরা এই যে কয়টি বিষয় আমার বা যে কয়টি বিষয়ের উপরেই বা যে কয়টি বহসের উপরে আলোচনা হোক না কেন, আমরা যথাসম্ভব চেষ্টা করবো সেগুলো গুরুত্বের সাথে নেওয়ার জন্য। এখানে তাফসীর ও আয়াতুল আহকামের ভিতরে এখানে এই তাহলিলুল লাফজি যেগুলো আছে, আর তাহলিলুল লাফজি আপনাদের কাছে কারো কাছে কি নুসখা আছে নাকি এখন? মার্কাজুল উলুমের কোন একজন যদি নুসখাটা আমার এখানে, সম্ভবত নুসখাটা আমি এই এই এর মধ্যে নাই, আমি মোবাইলের মধ্যে যুক্ত হয়েছি, হয়তো ল্যাপটপের মধ্যে যুক্ত হলে এটি হয়তো পাওয়া যেত। কিন্তু এই নুসখা এখানে মূল নুসখার যদি কোনো অংশ কারো কাছে থাকে, আমাদের মার্কাজুল উলুমের যিনি আছেন যদি থাকে, তাহলে হয়তো আমরা শুরু থেকে কিছু বিষয় আজকে আমি যেগুলো দেখেছি সেগুলো হয়তো একটু তুলে ধরার সুযোগ হতো। এখন আপনাদের আহ যারা এখানে উপস্থিত আছেন, আমাদের সকলে তো নেই এখানে, যারা এখানে উপস্থিত আছেন আমি সহ 8 জনের এখানে উপস্থিত আমরা লক্ষ্য করছি। তো মার্কাজুল উলুমে একজন, বাকি হচ্ছে হয়তো 5-6 জন আছেন। তা আপনাদের এই তাফসীর ও আয়াতুল আহকাম সংক্রান্ত এই পড়ার বিষয়ে যদি আপনাদের কারো কোনো ব্যাপার জানা থাকে তাহলে একটু আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, তারপরে আমরা আরেকটা একটি বিষয় নিয়ে কথা বলবো আপনাদের কথা শোনার পরে। কোনো বিষয় কি এমন আছে? যিনি কথা উস্তাদ জি, বলবেন যিনি কথা বলবেন তিনি মাইক চালু করে কথা বললে ভালো হয়। জি মাইক উস্তাদ জি, আমি বলতেছি যে ওই তাফসিরু আয়াতিল আহকামের মধ্যে যে মতামত আছে, মনে করেন 2টি অথবা 3টি, আমরা প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে কিভাবে প্রাধান্য দিব, তারজিহ কোনটিকে দিব, এটি আমাদের চয়েস করার কোনো ইশারা ইঙ্গিত করি না থাকবে কিনা? এখানে ব্যাপার হলো বারাকাল্লাহু ফিক, এখানে ইশারা ইঙ্গিত বা উনি উনি এখানে যেমন যেমন কওলুল আহনাফ উনি উল্লেখ করেছেন, কওলুল শাফিঈ উনি উল্লেখ করেছেন, মানে 4 মাযহাবের সবগুলো মত তিনি এখানে উল্লেখ করেছেন, সবগুলো মতই তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু উনি হয়তো কোনো কোনো মতের ক্ষেত্রে বলতে পারেন যে আমার এই মতটাকে বেশি আসাহ মনে হয়, বেশি বিশুদ্ধ মনে হয়, কিন্তু ওই মতই আমরা গ্রহণ করা তো জরুরি নেই। আমরা জি না। উনি যে মতের উপরে বলে দিয়েছেন যে এটি তারজিহ দিয়েছেন, সেই মত তো আপনার আকলে যদি ওইটাকে সাবিত না করে, অথবা আপনি যদি মনে করেন যে না এটার থেকে ওই মতটা বেশি গুরুত্বপূর্ণ হওয়া জরুরি, তাহলে আপনি সেই মত ওনার মতটা মানা তো এটি আবশ্যক না। বা মুসান্নিফ আলাইহির রহমাত কোন মাযহাবের অনুসারী সে তো তিনি তিনি জানা হলো না। তিনি তিনি মানে আমার যতটুকু জানা যে তিনি মানে মানে হানাফি মাযহাবের অনুসারী ছিলেন বলেই মানে আমার কাছে মনে হয় কি, আমি এই ব্যাপারটি ওনার এই কিতাব পড়ে ওনার মাযহাব বোঝার কোনো উপায় নেই, ওনার কিতাব পড়ে ওনার মাযহাব বোঝার কোনো উপায় নেই, উনি কোন মাযহাব কোন মতকে উনি প্রাধান্য দিতেন। তবে এইটা সত্য যে উনি যে মতগুলোকে তুলে ধরেছেন প্রত্যেকটা মতকে তিনি মুওয়াজানা করে তুলনামূলক করে তুলে ধরেছেন আমাদের সামনে, যেন আমাদের এখান থেকে যে কোনো আলেম তিনি এই মানে এই মতগুলো জানার পরে তিনি যে মতটিকে তার মতো করে তিনি মনে করেন যে না, যেমন ধরুন আমাদের আমরা যারা আহনাফ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, নোমান ইবনে সাবিত তার যে মতটাকে আমরা যারা মেনে নেই, তাহলে সেই মতটাকে আমরা গ্রহণ করতে পারি, সমস্যা নেই। কিন্তু এখানে উনি মূলত
এই তাফসীরটিকে এমন ভাবে তুলে ধরেছেন, আহকাম গুলোতে তুলে ধরেছেন, সেজন্য এই আয়াতের আলোকে কোন হুকুমগুলো সাব্যস্ত হয়েছে, সেই হুকুমের আলোকে কোন কোন ইমাম কোন বক্তব্য দিয়েছেন সেটি মূলত তুলে ধরেছেন। সেজন্য ওই ওনার সরাসরি সুস্পষ্ট ভাবে উনি কোন মতটাকে তারজিহ দিলেন, এটি এটি বোঝা একটু জটিল। এজন্য আমরা ধারাবাহিকভাবে যখন পড়বো তখন ইনশাআল্লাহ আমাদের এই দর্শের মাধ্যমেই মোটামুটি সবচেয়ে তারজিহ দেওয়ার মতো যে মতটি আছে সেটা আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো, আশা করছি ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমিন। আর ওই যে কিতাবের মূল্যটা যদি জানা থাকে তাহলে আমরা কিনতে একটু ইয়ে হতাম, মূল্য, আমি তো আসলে আগে। এটি কিনেছি অনেক আগে। এই কিতাব আমি সংগ্রহ করেছি সম্ভবত 2005-6 সালের দিকে, মানে আজ থেকে প্রায় 19-20 বছর আগে। তো 19-20 বছর আগে এই কিতাব সংগ্রহ করেছি, তখন পড়েছি। এখন আল্লাহ। এখন ধরুন এইটা বর্তমান বাজার মূল্যটা এই মুহূর্তে বলা আমার পক্ষে কঠিন। আমার কাছে যে নুসখা আছে সেটা প্রায় 20 বছর আগে। জি, অনলাইনে চেক করে নেবো ইনশাআল্লাহ, দেখবো। জি মহতারাম হুজুর, ওস্তাদ, আহ, এখানে এই কিতাবের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে তিনটি। তো আহকাম সংক্রান্ত আহ, একটা বিষয় আছে, মানে ভাষাকে সহজ, শাব্দিক বিশ্লেষণ। তৃতীয় নম্বরটাতে তো মানে বিস্তর বলা হয়েছে, এগুলা পুরো নোট করা যায়নি আর কি। তৃতীয় নম্বর যেটা, ও, আমি আপনার কথাগুলো হয়তো সুস্পষ্ট বুঝতে পারিনি, আবার একটু বলবেন? এই মানে আমি কিতাবের যে কয়েকটি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের কথা বলেছি তাই? জি জি জি, তিনটা ও তিনটা মনে না হয় না, বৈশিষ্ট্য। এখানে বৈশিষ্ট্য আরো আছে, তো মিজাত অনেকগুলো আছে। তার মধ্যে ধরুন একটা আমরা বলেছি যে উনি এখানে শাব্দিক বিশ্লেষণ করেছেন, হুম এক হুম নাম্বার। হুম। তারপর হচ্ছে আল মানা ইল ইজমালি বলেছেন, অর্থাৎ সামগ্রিকভাবে অর্থটা বলেছেন, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে এখানে এই সূক্ষ্ম তাফসিরের সূক্ষ্ম বিষয়গুলো উল্লেখ করেছেন, লাতাওয়াইফ তাফসির উল্লেখ করেছেন। তারপরে পরবর্তীতে এটার মূল তাফসির উল্লেখ করেছেন। তারপরে হচ্ছে এই আয়াতগুলোর মাধ্যমে কি হুকুম সাব্যস্ত হলো সেটি উল্লেখ করেছেন। সেই হুকুমের সাথে আবার কোন কোন ইমাম কোন মতকে প্রাধান্য দিয়েছেন তাদের দলিলগুলোকে উল্লেখ করেছেন। আবার এই দলিলগুলোর প্রত্যেকটা দলিলের আবার উনি বিশ্লেষণ করেছেন। মানে অনেকগুলো ধাপ আছে এখানে, অনেকগুলো ধাপ আছে। সেজন্য আমরা শুধু ধারণা দেওয়ার জন্য কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি মাত্র। এই জন্য প্রত্যেকটি বৈশিষ্ট্যপূর্ণ, উনি প্রত্যেকটিকেই তিনি একটি বৈশিষ্ট্যপূর্ণ ভাবে তিনি নিয়ে এসছেন। অনেকগুলো ধাপ আছে এখানে, এই ধাপে ধাপে তিনি এই তাফসীরটি তিনি সংকলন করেছেন এবং আমাদের সামনে তিনি তুলে ধরেছেন মানুষের সামনে। জি এই আলহামদুলিল্লাহ। তো মহতারাম উস্তাজির কাছে আরজ থাকবে আমাদের আসলে আহ গত 15 বছর আগে দাওরা শেষ করছি। দুনিয়া অর্থাৎ প্রবাস বিভিন্ন কারণে আসলে ইলম থেকে একটু দূরে থাকার কারণে অনেক ঘাটতি আর কি। সেজন্য আমাদের প্রতি একটু ইয়ে রাখবেন, যাতে ভালো কিছু ইয়ে করতে পারি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আমার স্থান থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ তবে জাযাকাল্লাহ। আপনারা আপনাদের নানান কাজে তো অনেকে ব্যস্ত থাকেন, এটা আমরা বুঝতে পারছি। সেই জন্য যে যেখানেই আছেন যেখানেই থাকেন, আপনি দর্শে যদি নিয়মিত ইনশাআল্লাহ তাআলা আপনি শামিল হন, তাহলে অনেকগুলো বিষয় আপনার জন্য সহজ হয়ে যাবে। আর আরেকটি ইনশাল্লাহ। বিষয় হচ্ছে এখানে দর্শ এখান থেকে নেওয়ার পরে চেষ্টা করবেন ভিন্ন একটা সময়ে আপনি চেষ্টা করবেন আবার এটার আলোকে কিছু নিজে একটু যথাসম্ভব একটু মেহনত করার জন্য। আপনি একটু মেহনত করবেন আপনার স্থান থেকে ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। মতন আপনি আপনার স্থান থেকে একটু মেহনত করবেন ইনশাআল্লাহ, তাহলে ইনশাল্লাহ। আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি। আচ্ছা, আর কোনো বিষয় এটির সাথে সম্পৃক্ত? অর্থাৎ এই যে তাফসীর কাকে বলে এটার ব্যাখ্যা রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম সবচেয়ে বড় ব্যাখ্যাকারক ছিলেন। এরপর যে 3 নাম্বারটা উল্লেখ করা হয়েছে, ও তাফসীরুল আচ্ছা, কোরআন বিস সুন্নাহ। সেক্ষেত্রে আমরা এখানে কয়েকটি ধাপ আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথমে বলেছি তাফসিরুল কোরআন বিল কোরআন, কেমন? জি তাফসিরুল কোরআন বিল কোরআন। তাফসির মূলত যদি আমরা তাফসির শাস্ত্রের দিক থেকে বলি তাহলে তো তাফসিরের প্রকার অনেকগুলো হবে। আমি ধারাবাহিকভাবে বলছি, আমি ওইভাবে তো পদ্ধতিগত ভাবে বলি নাই। একটি হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসির। 2 নাম্বার তাফসিরুল কোরআন বিল হাদিস বা বিস সুন্নাহ হুম, বা বিকৌলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মাধ্যমে কোরআনের তাফসির। 3 নাম্বার তাফসিরুল কোরআনিল কারীম বি আকওয়ালিস সাহাবা আচ্ছা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবীদের বক্তব্যের মাধ্যমে তাফসির। তারপরে আছে তাফসিরুল কোরআনিল কারীম বিল লুগাতিল আরবিয়্যা,
আরবি ভাষার মাধ্যমেও কিন্তু কোরআনে তাফসির হয়েছে। আরবি ভাষার মাধ্যমেও কোরআনে তাফসির হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। ফাতারা, এই ফাতারা শব্দের অর্থ কি? আমরা খলাকা শব্দের সাথে পরিচিত ছিলাম আরবরা, যে খলাকা মানে সৃষ্টি করা। তো খলাকা শব্দের সাথে পরিচিত ছিলাম, কিন্তু ফাতারার সাথে আমরা পরিচিত ছিলাম না। যে ফাতারা দ্বারা কি বোঝানো হলো? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই ফাতারা যে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা আমার বুঝতে কষ্ট হচ্ছিল। এক পর্যায়ে আমি কোন একটা এলাকায় বাদাউই যারা ছিলেন, বেদুইন, তাদের এলাকায় গেলাম। তো এই কোন একটা কূপ খনন নিয়ে দুইজন বেদুইনের মধ্যে কথা কাটাকাটি হলো, কূপ খনন নিয়ে। কূপ কূপ খনন করে পানি নেওয়ার জন্য। তখন একজন বলতেছে ইন্নী ফাতারতুহা আউওয়ালান, যে এইটা আমি প্রথম, এইটা আমি সৃষ্টি করছি, এই কূপটা প্রথম বানাইছি আমি। এই দুইজনের একজন বলতেছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন যে এবার আমি বুঝতে পারছি ফাতারা বলতে আরবরা কি বোঝায়। ফাতারা মানে হলো কোনো কিছু প্রথম যিনি সৃষ্টি করেন তাকে বলা হয় ফাতির। ঠিক আছে। এই জন্য বোঝা গেল যে বিআকওয়ালি সাহাবারও গুরুত্ব আছে, আবার বিল্লুগাতিল আরবিয়ারও কিন্তু গুরুত্ব আছে। তাফসিরুল কুরআনিল কারীম বিল্লুগাতিল আরবিয়া, এটারও কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। এই জন্য আরবি ভাষায় যদি অমকিয়াত না থাকে, তাহলে তাফসির করা কিন্তু বড় জটিল কাজ, এটি জটিল হয়ে যাবে। সেজন্য তাফসিরুল কুরআনিল কারীম বিল্লুগাত। তারপরে আপনারা জানেন যে তাফসিরুল কুরআন, এই যে এটাকে তাফসির বিল রিওয়ায়া, তাফসির বিল দিরায়া আছে, সেটাও একটা ব্যাপার আছে। তাফসির বিল রিওয়ায়া তো হলো সরাসরি, যেগুলো আপনারা জানেন তাফসির ইবনে কাসির, তাফসির বিল রিওয়ায়া। আবার কিছু আছে তাফসির বিল দিরায়া, সরাসরি কোরআন দিয়ে তাফসির করা হয়নি বা সরাসরি দালিলিক ভাবে না, কিন্তু আরো কিছু বিষয়কে এখানে যুক্ত করা হয়েছে, বা এটাকে মানে হচ্ছে কি করা হয়েছে, মানে নিজেরা কিছু ইস্তেমবাদ করেছেন। কিন্তু এখানে নিজেরা কোনো বিষয়ে ইস্তেহাদ করা, যে ব্যাপারে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না, এরকম কোনো কিছু বলাই কিন্তু নিজের মন গড়া তাফসির না, এটা বুঝতে হবে। যদি উনি আসলে হক প্রতিষ্ঠা করবার জন্য, হককে খোঁজার জন্য, তলব করার জন্য যদি উনি তাফসির নিয়ে আসেন, সেক্ষেত্রে দালিলিক ভাবে ওনার ইলমে সবকিছু ছিল না, যদি না থাকে, কিন্তু উনি ওনার নিজে ইস্তেহাদ করে ওই দলিলকে সামনে রেখে উনি যদি করেন, সরাসরি দলিল না, কিন্তু এর সপক্ষে ভিন্ন ঘুরিয়ে দলিল পাওয়া যাচ্ছে, এরকমও তো তাফসির আছে। এরকমও তাফসির কিন্তু আছে। আপনারা নিশ্চয়ই তাফসিরে কাশফ, তাফসিরে বাইদাবি, বা তারপরে হচ্ছে বাগাবি, গুরুত্বপূর্ণ যে তাফসির গুলো আছে সেগুলো দেখবেন, দেখলে বুঝবেন যে আসলে ওনারা কি পরিমাণ মেহনত করেছেন, কি পরিমাণ কষ্ট করেছেন। হয়তো অনেক ক্ষেত্রে জাল্লাত হয়েছে, তাদের কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পদস্খলন হয়েছে, কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু সত্য অনুসন্ধান করবার জন্য চেষ্টা করেছে। এই হলো বিষয়। এখন কারো কারো আকলে যেটা সাবিত হয়েছে, সেটা দেখা যায় সত্যের দিক থেকে এটা সঠিক না, এটা অনেক সময় হয়েছে। যাই হোক, জি। তাহলে আমরা মৌলিক ভাবে তাফসিরুল কুরআন বিল কুরআন, তাফসিরুল কুরআন বিল হাদিস, তাফসিরুল কুরআন বি আকওয়ালিস সাহাবা, তাফসিরুল কুরআনিল কারীম বিল লুগাতিল আরাবিয়া, এভাবে মৌলিক চারটি প্রকারে ভাগ করা যায়। আবার অন্য দিক থেকে তাফসির বিল রিওয়ায়া এবং তাফসির বিল দিরায়া, এভাবে বলা যায়। শুকরান লাকুম। নাম ওস্তাদ, যে আরেকটা ছিল, উনি পড়ালেখা নিজ এলাকায় করে, তারপরে হেফজ কমপ্লিট করে উনি আলেম নিজের এলাকায় পড়ালেখা শেষ করে একটা পর্যায়ে উনি তিউনিসিয়ায় পড়তে চান। তিউনিসিয়ায়, টিউনিসিয়ায়। হ্যাঁ তিউনিসিয়া। এই পৃথিবীর সবচেয়ে প্রথম বিশ্ববিদ্যালয় কোথায় আছে? পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে, এটা হলো সম্ভবত জামিয়া, জামিয়া আল কারাউইয়িন, জামিয়া আল কারাউইয়িন। এটা হচ্ছে মরক্কো শহরে, মরক্কোর ফেজ শহরে। মরক্কো আছে না, মরক্কো মারাকেশ বলে আরবিতে। এই মরক্কো মারাকেশ। মরক্কোর ফেজ ফেজ শহরে হলো পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি। তারপরে হলো জামিয়া জাইতুনা, যেটা আছে তিউনিসিয়ায়। তারপরে পৃথিবীর 3 নম্বর বিশ্ববিদ্যালয় হলো হলো জামিয়া আজহার, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। এটি পৃথিবীর 3 নম্বর ইউনিভার্সিটি, এটা আপনারা জেনে রাখেন। প্রথম বিশ্ববিদ্যালয় হলো জামিয়া আল কারাউইয়িন। এই জামিয়া কারাউইয়িন হচ্ছে ইয়েতে, আপনার মরক্কে মরক্কের ফেজ শহরে। তারপরে হয় হলো জামিয়া জাইতুনা, এটা তিউনিসিয়ায়। তারপরে হলো জামিয়া আল আজহার, যেটা এই যে আজহারি, আল আজহার থেকে যারা পড়ে আসে, এই আজহার হচ্ছে পৃথিবীর 3 নম্বর বিশ্ববিদ্যালয়, মুসলিমদের দ্বারা প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক। এটা হলো, এই তিনটা হলো পৃথিবীর সর্বপ্রাচীন ইউনিভার্সিটি। তারপরে যেগুলো হয়েছে সেগুলো সবই হলো এগুলো ধারাবাহিকতায়
অন্যান্য সময় এগুলো করা হয়েছে। তারপরে উনি তিউনিসিয়ায় পড়তে যান। তিউনিসিয়া থেকে পড়ালেখা শেষ করে তিনি তারপরে হচ্ছে সম্ভবত উনি জামিয়া আল আজহারেও কিছুদিন ছিলেন, কিন্তু শিক্ষকতা করেছেন শিক্ষক হিসেবে সর্বশেষ সময়, জীবনের শেষ সময় তিনি জামিয়া উম্মুল কোরা তথা মক্কা বিশ্ববিদ্যালয় যেখানে আছে, মক্কা ইউনিভার্সিটি তিনি উস্তাদ ছিলেন। জি। এই জারুল্লাহর বিষয়টা যে হুজুর বললেন, জারুল্লাহর বিষয়টা যে উনি জারুল্লাহ ছিলেন, মক্কার মধ্যে পানি ওঠার কারণে তিনি ওই পানি অবস্থায় মক্কার চতুর্দিক তওয়াফ করছেন। এখন আমাদের যখন প্রশ্ন আসবে ওনাকে জারুল্লাহ কেন বলা হতো, তখন এটার উত্তরটা কিভাবে হবে? ও যদি এরকম আসে যে জারুল্লাহ কেন বলা হয়, তখন বলবেন যে উনি দীর্ঘদিন ধরে কাবার চত্বরে এবং কাবার পাশেই তিনি বসবাস করেছেন। কাবার চত্বরে কেন আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইকে জারুল্লাহ বলা হয় কেন? তিনি তো ওইখানে ছিলেন, পাশে থেকে পড়ালেখা করেছেন, কাবা শরীফের চত্বরে থেকে এলেম অর্জন করেছেন। এই জন্য উনি যেহেতু কাবা শরীফের পাশে দীর্ঘদিন বসবাস করেছেন, ওখানে ছিলেন, এবং একই সাথে কাবার পাশে অবস্থিত উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন, এবং দীর্ঘ সময় ধরে তিনি কাবার পাশে বাস করেছেন, দীর্ঘ যুগ ধরে, কয়েক যুগ তিনি ওখানে ছিলেন, সেই জন্য তাকে জারুল্লাহ বলা হয়। জি। ঠিক আছে, অর্থাৎ জাযাকুমুল্লাহ। অনেকে তো কাবার পাশে বসবাস করেন, কিন্তু বসবাস করে ওই যে মানে হলো সেখানে থাকা সত্ত্বেও কিন্তু কাবা ঘরের অথবা খানায় কাবা বা কাবার যে মর্যাদা সেটি নিতে পারে না, এরকম আছে না অনেকে? ওখানে থাকে, কিন্তু থেকে তারপরে দেখা যায় সে দুনিয়াদার হয়ে যাচ্ছে, ওখানে থেকে অন্য কাজ করে। কিন্তু উনি ওখানে ছিলেন, যথাসম্ভব কামা হাক্কাহু, তিনি হক আদায় করে ইলিম ওখান থেকে অর্জন করার চেষ্টা করেছেন। জি। সোমাবাদ আলিক। আচ্ছা, আমরা তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি মৌলিক কয়েকটা দিক আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। তাহলে এখানে আজকের কিন্তু একটা মৌলিক প্রশ্ন হলো, তাফসির কাকে বলে, তাফসির কত প্রকার, এবং তাফসির ও আয়াতুল আহকামের বৈশিষ্ট্য উল্লেখ করো। বুঝতে পেরেছেন? তাফসির কাকে বলে, তাফসির কত প্রকার, এবং তাফসির ও আয়াতুল আহকামের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করার কথা যদি বলা হয়, তাহলে আজকে আমরা যে কয়েকটি বিষয় বলেছি সেখানে আপনি কিছু কিছু ফরাক পাবেন, যেগুলো আপনি পরীক্ষার খাতায় ইনশাআল্লাহ লিখতে পারবেন। আচ্ছা, এটি হলো বিষয়। তারপরে হলো এখানে আহ আয়াতুল আহকামের ক্ষেত্রে যে আয়াতগুলো বিধান সাব্যস্ত হয়, হুকুম সাব্যস্ত হয়, এগুলো নিয়ে কিন্তু কিছু মত পার্থক্য আছে। কেউ কেউ কোনো কোনো আয়াতকে বিধান সাব্যস্ত হয় বলে উল্লেখ করেননি, আবার কেউ কেউ বলেছেন না এগুলো দ্বারা বিধান সাব্যস্ত হয়। এই জন্য এ নিয়ে কিছু কোনো কোনো আয়াতের ক্ষেত্রে কিছু ইখতিলাফ রয়েছে। সেজন্য সেগুলো আমাদের মাথায় রেখেই আমাদের কি করতে হবে, সামনে আগাতে হবে ইনশাআল্লাহ। এরকম কিছু বিষয় আমরা যখন দর্স আমরা যাব তখন এই বিষয়গুলো উল্লেখ করব। এবং আমরা চাই প্রতিদিন যে অংশগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করবো বিতাউফিকিল্লাহি তাআলা, আমরা চাই যে একদম প্রত্যেক দিনের ইবারত যতটুকু হোক আপনারা অত্যন্ত হৃদয়াঙ্গম করবেন এবং নিজেরা প্রতিদিন দেখে আসবেন। আমরা আগামী দিন ইনশাআল্লাহ আপনাদের সামনে এই যে একেবারে সূচনা থেকে দেখবেন আছে যে মানে হচ্ছে কেরাতুল বাসমালা, বিসমিল্লাহ তাউজ তাসমিয়া, কোরআনে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এগুলো কোরআনের অংশ নাকি অংশ না, বিসমিল্লাহ কোরআনের অংশ নাকি অংশ না, এটা নিয়ে আমাদের কিন্তু দর্শ রয়েছে। নিশ্চয়ই আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। সূরা ফাতিহা দিয়ে শুরু করার পরে পরে উনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ নিয়ে ব্যাখ্যা শুরু করেছেন। এই জন্য এটার উপরে এবারও ইনশাআল্লাহ আমরা দেখে আসবো, চেষ্টা করবো দেখে আসার জন্য, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। দর্শে যদি আপনি নিয়মিত অংশগ্রহণ করেন, এতটুকু নিশ্চয়তা ইনশাআল্লাহ দিতে পারবো আল্লাহর রহমতে, আপনি দর্শটা শুধু শুনলেই ইনশাআল্লাহ পরীক্ষায় আপনি লেখার মতো উপাদান পেয়ে যাবেন। অর্থাৎ আমাদের যে আলোচনা ইনশাআল্লাহ যদি আল্লাহ চান, তাহলে নিয়মিত দর্শে আপনি অংশগ্রহণ করলে দেখা যাবে যে পরীক্ষায় লেখার মতো উপাদান আপনি পেয়ে যাবেন, পরীক্ষার টেনশন করতে হবে না। কিন্তু আপনাকে তো টেনশন করা লাগবে, সেটা হলো পরীক্ষাই তো আপনার শেষ না, পরীক্ষাটাই তো আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য তো হলো ইলম। সুতরাং সেজন্য তো আমাদের একটু মেহনত করা লাগবে। একটু মেহনত করবেন, নানান কাজে নানান ঝামেলায় অনেকে আছেন, অনেকে পারিবারিক জীবন আছে, অনেকের আবার ভিন্ন ভিন্ন অজিফা আছে, কর্মক্ষেত্র আছে। সেই জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ অন্তত দর্স গুলোতে নিয়মিত শরীক থাকবার জন্য। আমি এই তাফসির যখন থেকে আলহামদুলিল্লাহ
নিজে পড়েছি এবং পাঠদানও যখন থেকে শুরু করেছি। আমার কাছে এই তাফসিরের ইবারত গুলো এতটা সহজ এবং মধুর মনে হয়েছে যে আমি যতগুলো তাফসির আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন দেখার জন্য, যে কয়েকটি তাফসির, তার মধ্যে এই তাফসির আয়াতুল আহকামের ইবারত গুলো যত মজার, এত মজার ইবারত আর কোথাও পাইনি। অর্থাৎ ইবারত গুলো খুব আমার কাছে খুব স্বাদের মনে হয়েছে। তো উনি খুব ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে সহজ সহজ আরবি গুলো আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। আপনারা লক্ষ্য করবেন যে সমস্ত মানে হলো তাফসিরের লেখকরা আরব আরব ছিলেন, তাদের তাফসির গুলো সহজ। আর যে তাফসিরের মুসান্নিফ বা মুআল্লিফ বা তাফসিরের যারা মানে সংকলন করেছেন বা তাফসির যারা লিখেছেন, তারা অনারব ছিলেন, সেই তাফসির গুলোর আরবি কিন্তু একটু কঠিন। এটা একটা মানে কমন সূত্র মাথায় রেখেন। যে সমস্ত মুফাসসির আরবি ভাষাভাষী ছিলেন, তাদের তাফসিরটার আরবি খুব সহজ। আর যারা অনারব ছিলেন, তাদের আরবি গুলো একটু কঠিন, একটু কঠিন। কারণ তারা তো অনারব, এই জন্য শব্দ খুঁজে খুঁজে লেখা লাগছে। আর আরবদের তো শব্দ খোঁজা লাগে নাই, উনি সবচেয়ে সহজটা এখানে নিয়ে আসছেন। এটা আমার আমার একটা মানে হচ্ছে দৃষ্টিকোণ আর কি, আমার কাছে এমনই মনে হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই কয়েকটি বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমি আবারও বলছি, আপনারা আগামী দর্সে যে যখনই আমরা সামিল হই, যদি আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখেন, যখনই আমরা সামিল হই যেন এমন কথা আমরা না শুনি যে ওস্তাদ এখন পর্যন্ত কিতাবের ব্যাপারে আমার কোনো আইডিয়া হয় নাই, আমি কিতাব সংগ্রহ করতে পারি নাই, কিতাবের জায়গায় রয়েছে, আমি আমার জায়গায় আছি। এরকম যেন না হয়। অন্তত পক্ষে কিতাবের যদি পিডিএফও যদি সংগ্রহ করেন, সেটাও ইনশাআল্লাহ করবেন। আমরা আশা করতে পারি তো ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। আমাদের দর্শে এখানে কে আছেন নিয়মিত, এবারও মাঝে মাঝে আমরা আপনাকে দিয়ে পড়াবো। মাই ইস্তাতি মিনকুম। আমরা আজকে জেনে রাখি। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হাত তো অনেকগুলো উঠছে। আবিদ শাহ হাত তুলেছে। জি। হ্যাঁ? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে যাদের সুযোগ আছে তারা ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুন। আর যখনই আমরা দর্স দেব, ইনশাআল্লাহ, দর্সে কোনো সংযুক্তি যদি থাকে আপনার, যখনই দেখবেন কোনো বিষয় সাকিত হয়ে গেছে, অথবা কোনো বিষয় উল্লেখ করা দরকার ছিল, অথবা আপনি বুঝতে পারতেছেন না, অথবা ধরেন আপনি মনে করেন এর থেকে ভালো একটা জিনিস আপনার জানা আছে কিন্তু আমাদের এখানে উল্লেখ করা হয়নি, আপনি ইনশাআল্লাহ দর্সের শেষে আমরা সময় দিব, আপনি সেখানে উল্লেখ করবেন যে ওস্তাদ এইটা মনে হয় এরকম হইলে ভালো হবে, অথবা এই বিষয়টি মনে হয় এরকম বাদ পড়ে গেছে। আশা করতেছি আপনাদের মনে থাকবে, থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আশা ইনশাআল্লাহ। করছি ইনশাআল্লাহ থাকবে। সেজন্য আমরা এই যে ওস্তাদের পড়া ছাত্র আবার ঠিক করে দিবে, আবার ছাত্রটা ওস্তাদ ঠিক করে দিবে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি কি কি বলেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, মনে আছে তো আপনাদের মনে আছে? নিশ্চয়ই মনে আছে যে আমি তোমার থেকে যতটা উপকৃত হয়েছি, তুমি আমার থেকে যতটা উপকৃত হয়েছো, তত তার চেয়ে বেশি আমি তোমার থেকে উপকৃত হয়েছি। শিক্ষক ছাত্রকে বলতেছে। শিক্ষক কাকে বলতেছে? ছাত্রকে। ছাত্র। তাহলে বোঝা গেল ইমাম যে এর ইমাম দ্বারা, হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আসলে প্রত্যেকেরই প্রত্যেকের কাছে শেখার আছে। আমরা কেউ সব জানতে না, সব জানতে একবারে মহাপণ্ডিত না, কেউ আমরা নিজেদেরকে পণ্ডিত মনে করি না। আমরা মনে করি আমরা এখনো ছাত্র, মিনাল মাহদি ইলাল লাহাদ। আমরা একবারে মালাকুল মউত আসা পর্যন্ত আমরা সকলেই ছাত্র। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমি যে ইস্তেফাদা নিয়ে তৌফিক দান করুন। আমরা আজকে শেষ করতে যাচ্ছি। জি, জি ইনশাআল্লাহ। মোহতারাম, আসসালামু সবার কাছে আলাইকুম। আবেদন, বিশেষ করে ওস্তাদ মোহতারামের কাছে, আমি আজকে 4 দিন যাবত অসুস্থ, জ্বর, এই জন্য ভিডিওতে আসতে পারছি না। দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাআলা আমার رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا الدرجات صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ, আমরা যারা আজকে উপস্থিত হয়েছি ইভিনিং শিফটে, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের বিশেষ এই দর্শে উপস্থিত হওয়ার জন্য। যারা উপস্থিত হয়েছেন ওলামা হযরত, আমাকে একটু আওয়াজ দিবেন, হাত জাগিয়ে জানাবেন আমার আওয়াজ আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি।
শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। জি, জি, শোনা যাচ্ছে। এখানে আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, আমাদের একটু আহ বিকালের শিফটে 10-12 জন যারাই আছি, তাদের একটু পরিচয়, ইনশাল্লাহ পরিচিতি আমরা শুনবো, কে কোথা থেকে সংযুক্ত হয়েছেন আমাদের সাথে আছেন, শেয়ার করবেন ইনশাল্লাহ। তো আমাকে যে কিতাবটি পড়াতে দেওয়া হয়েছে, সেই কিতাবটি নিয়ে আমরা, যেহেতু আজকে সময় কম, আরেকদিন আমরা এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ পরিচিতি পর্বটা শেষ করব। আজকে অনেকে উপস্থিত হয় নাই, নতুন। তো সেই কিতাব প্রসঙ্গে আমরা কিছু আলোচনা ইনশাল্লাহ করব। আমাকে যে কিতাবটি পড়াতে দেওয়া হয়েছে, এই কিতাবটির নাম হলো শারহু উকুদি রাসমিল মুফতি। শারহু উকুদি রাসমিল মুফতি। হানাফি মাযহাবের যত গ্রন্থ লেখা হয়েছে, তো এই গ্রন্থগুলির ভিতরে আল্লামা ইবনু আবিদিন শামী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর যেই বিখ্যাত গ্রন্থ আছে ফতোয়ায়ে শামী, হানাফি মাযহাবের ভিতর একটি অনেক উল্লেখযোগ্য এবং রেফারেন্স গ্রন্থ, যেটি ছাড়া হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম ফিকহে হানাফিকে কল্পনাই করতে পারেন না, এরকম একটি গ্রন্থ। তো সেই লেখক আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তারই লেখা একটি কিতাব ছিল উকুদু রাসমিল মুফতি। একজন মুফতি মুফতি হতে গেলে তার কি কি নিয়ম কানুন ফলো করতে হবে, কি কি নিয়ম কানুন তাকে জানতে হবে, বুঝতে হবে, সেই বিষয়গুলি সামনে নিয়ে তিনি কবিতা কাব্যিক আকারে একটা গ্রন্থ লেখেন। যে কাব্যিক গ্রন্থটার নাম দিয়েছিলেন উকুদু রাসমিল মুফতি। উকুদুন শব্দের অর্থ হলো মালা, রসমুন মানে নিয়ম কানুন, প্রথা, মুফতি মানে তো মুফতি। এগুলির আরো বিস্তারিত বর্ণনা আমরা সামনে করবো ইনশাল্লাহ। তো কাব্যমালা, একজন মুফতি সাহেব যেই সমস্ত নিয়ম নীতির অনুসরণ করে, সেই কাব্যমালা, সেই কাব্যমালা সম্বলিত কিতাবই হলো উকুদু রাসমিল মুফতি। তো তার এই কাব্যিক কিতাবটি কবিতা আকারে তিনি রচনা করেছিলেন। এই জন্যই আমাদের সাধারণত কোনো জিনিস কবিতা আকারে অনেক দিন মনে থাকে। আমরা যখন কোনো জিনিস ছন্দ আকারে পড়ি, ছন্দ আকারে জিনিসগুলি আমরা দীর্ঘদিন মনে রাখতে পারি। যেমন মনে করেন, আমরা ছোটবেলায় অনেক কবিতা পড়েছি ক্লাস 1, 2, 3-তে, সেই কবিতাগুলি আমাদের এখনো মনে আছে। এই যে ছোটবেলায় আপনাদের সময় তো আপনারা পেয়েছেন, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, আছে না? তারপরে নতুন নতুন পায়রাগুলো ছোটন বেঁধেছে, এই জাতীয় কিছু কবিতা। এটা মরার আগ পর্যন্ত বলবেন না। মানুষ মৃত্যুর আগ পর্যন্ত এই কবিতাগুলি তাদের মনে থাকবে, কারণ এই কাব্যিক আকারে একটা পড়েছে। আর ছোটবেলায় যে সময় জেহেনের ভিতরে কিছুই থাকে না, একেবারে পরিষ্কার ছাপ একটা অবস্থায় এই ছন্দগুলি আমরা পড়েছি, যার কারণে আলহামদুলিল্লাহ এগুলি আমাদের অনেকদিন মনে থাকে। তো মানুষ যখন ছন্দ আকারে কোনো কিছু পড়ে, তো এটি তার জেহেনের ভিতরে গেঁথে যায়, সুন্দর মতো মনে রাখতে পারে। আর এই কারণেই তিনি ওকুদু রাসমিল মুফতি লিখেছিলেন। তো সেটা একটু, কবিতা একটু কঠিন হয়ে যায়, ব্যাখ্যার প্রয়োজন হয়। তো নিজের কিতাবের ব্যাখ্যা তিনি নিজে আবার লিখেছেন, সেটির নাম দিয়েছেন শরহু উকুদি রাসমিল মুফতি। এটা হলো মূলত ওই কিতাবেরই ব্যাখ্যা গ্রন্থ। তো আমরা আজকে আহ কিছু বিষয় নিয়ে আলোচনা করব সংক্ষিপ্তকারে, একেবারে ক্লাসিক ভাবে ক্লাসে মুখস্থ রাখার জন্য, মনে রাখার জন্য কিছু বিষয় আপনারা বিষয়গুলি নোট করে নিতে পারেন। তার ভিতরে আমাদের লেখক সম্পর্কে কিছু ধারণা আহ সর্বপ্রথম নিতে হবে, যে তিনি কে। তো সেক্ষেত্রে ইমাম ইবনু আবিদিন শামী রহিমুল্লাহ তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী একেবারে সুবিন্যস্ত আকারে আমি আপনাদের সামনে পেশ করছি। ইমাম ইবনু আবিদিন শামী রহিমুল্লাহ তাআলা তার জীবনী, এক নম্বর হলো তার পরিচিতি। প্রথমত তার নাম, তার পূর্ণ নাম হলো মোহাম্মদ আমিন ইবনু ওমর ইবনে আব্দুল আজিজ ইবনে আহমদ ইবনে
আব্দুর রহিম আল মারুফ বি ইবনে আমিদিন আবিদিন আশ-শামি। তার নাম মুহাম্মদ আমিন ইবনে ওমর। মোহাম্মদ আমিন। আমাদের অনেক বড় বড় লেখকদের নাম মোহাম্মদ। আপনারা দেখবেন সিহাসিত্তা গ্রন্থগুলি পড়ে দেখেন, তাদের মুসান্নফের জীবনী, তারপরে ফিকহার কিতাব, অনেক বড় বড় ব্যক্তি পৃথিবীতে এই নামের মোহাম্মদ, হ্যাঁ, মোহাম্মদ নামে অনেককে পাওয়া যায়, তো মনে রাখা সহজ। তার মূলত নাম হলো মোহাম্মদ আমিন ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ ইবনে আহমদ ইবনে আব্দুর রহিম। মোহাম্মদ আমিন ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ ইবনে আহমদ ইবনে আব্দুর রহিম। তিনি পরিচিত ছিলেন আল মারুফ বি ইবনে আবিদিন আশ-শামি। ইবনে আবিদিন আশ-শামি নামে তিনি পরিচিত ছিলেন মানুষের মধ্যে, তাকে ইবনে আবিদিন আশ-শামি বলা হতো, এই নামে তিনি প্রসিদ্ধি অর্জন করেছিলেন। আবারও বলছি, মোহাম্মদ আমিন ইবনু ওমর ইবনু আব্দুল আজিজ ইবনু আবিদিন শামি নামে পরিচিত ছিলেন। তার কুনিয়াত ছিল আবুল বারাকাত, আর তার উপাধি হলো দুইটি। ইবনু আবিদিনের উপাধি, দুইটি উপাধি ছিল, একটি হলো শামি, শাম এলাকার মানুষ হওয়ার কারণে। আরেকটি উপাধি ছিল ফাকিহুল আসরি, যুগের ফকিহ, ফাকিহুল আসরি, মাযহাব হানাফি। এটা হলো তার নামের পরিচিতি। এবার দ্বিতীয় স্টেপে আমরা আলোচনা করব তার জন্ম এবং শৈশব। তিনি 1221 হিজরি মোতাবেক 1796 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কথা বললাম 1211 হিজরি, 1211 হিজরি মোতাবেক 1796 খ্রিস্টাব্দে, 1211 হিজরি মোতাবেক 1796 খ্রিস্টাব্দ। 1796। হ্যাঁ, 1796 খ্রিস্টাব্দ আচ্ছা। তিনি জন্মগ্রহণ করেন। হয়ে গেছেন? আসসালামু আলাইকুম। সম্ভবত স্যার ডিসকানেক্ট হয়েছেন। জি, কথা শোনা যাচ্ছে। আমরা একটু সবর করি ইনশাআল্লাহ। জি, হযরত উলামায়ে কেরাম আছেন আপনারা? জি, আমার হঠাৎ করে লাইভটা কেটে গেল, আমার কি বের হয়ে গেলাম, নেটওয়ার্কের মনে হয় সমস্যা ছিল। আচ্ছা, তাহলে হ্যাঁ, কি বলছিলাম, তার পূর্ণ নাম এবং তার কুনিয়াত বললাম।
উপাধি মাযহাব। তার জন্ম 1211 হিজরি মোতাবেক 1796 খ্রিস্টাব্দ। জন্মস্থান ছিল আপনার দামেস্ক বা সিরিয়ার রাজধানী। সে সময় ছিল এই দামেস্ক অঞ্চলটি হলো এলেমের কেন্দ্রবিন্দু। সকল এলেমের চর্চা এই স্থান কেন্দ্রিক হতো। সেখানেই মূলত তিনি জন্মগ্রহণ করেন। তিনি একটি আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবারে ইলমি ফিকহ ও তাসাউফের ব্যাপারে খুব প্রসিদ্ধ ছিল তার পরিবারটি। এরকম একটি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন 3 নম্বর, শিক্ষা জীবন। প্রথমে কুরআনুল কারীম হিফজ করেন এবং নাহু সরফে হাতেখড়ি হয় দামেস্কের বিখ্যাত শিক্ষকদের হাতে। তার নিজ এলাকায় যে দামেস্ক এলাকার যে বিখ্যাত বড় বড় শিক্ষকরা ছিলেন তাদের হাতেই তার প্রাথমিক শিক্ষা হিফজুল কোরআন এবং নাহু সরফের হাতেখড়ি। পরবর্তীতে ফিকহ, হাদিস, উসুল, মান্তিক, তাফসীর, তাসাউফ ইত্যাদি বিষয়ে পারদর্শিতা অর্জন করেন। পরবর্তীতে তিনি ফিকহ, হাদিস, উসুল, মান্তিক, তাফসীর, তাসাউফে পারদর্শিতা অর্জন করেন। তিনি মক্কা এবং মদিনায় হযরত ওমরে তিনি মক্কা মদিনাতে একটা সফরে গিয়েছিলেন। সেই সফরে সেখানকার আলেমদের অনেক সান্নিধ্য অর্জন করেন এবং সেখান থেকেও তিনি এলেম অন্বেষণ করেন মর্মে বর্ণিত আছে। তার অনেক শিক্ষক, আমরা এখানে লম্বা আলোচনা করব না, সংক্ষেপে যেগুলি মনে থাকার মতো। তো 4র্থ নাম্বার, তার শিক্ষক বৃন্দ বা শায়েখগণ। তার ভিতরে উল্লেখযোগ্য কয়েকজনের নাম বলবো। 1 নম্বর, শায়েখ আলাউদ্দিন আদ-দিমাশকি। দামেস্কেরই একজন শায়েখ, নাম হলো আলাউদ্দিন। আরেকজন শায়েখ আছেন শায়েখ আব্দুর রহমান। শেখ আব্দুর রহমানও ছিলেন তার একজন উস্তাদ। এবং শায়েখ ইব্রাহিম আল হালাবি, তিনিও তার উস্তাদ ছিলেন। আরো অনেকে যারা তখনকার দামেস্কের শীর্ষ আলেম হিসেবে সুপ্রসিদ্ধ ছিলেন, তারা সকলেই তার ইমাম এবং তার উস্তাদ ছিলেন। তার থেকে যে সমস্ত শাগরেদরা ইলম হাসিল করেছেন তাদের সংখ্যাও অগণিত। তাদের মধ্যে উল্লেখযোগ্য তারই আপন ছেলে আলাউদ্দিন ইবনে আবিদিন, যাকে আমরা আলাউদ্দিন ইবনে আবিদিন নামে চিনি। তারপরে 2য় নম্বর স্তরে আছেন শেখ আব্দুল গনি আদ-দামেশকি। আব্দুল গনি আদ-দামেশকি। এরপরে আছেন শেখ মোহাম্মদ আমিন নামক আরেকজন তালিবুল ইলম, এবং শাম অঞ্চলের বহু আলেম তার ছাত্র হিসাবে পরিচিত। 6 নম্বর যে বিষয়টি আলোচনা, তার রচনাবলী। তিনি যে সমস্ত বই লিখেছেন সেই সমস্ত বই নিয়ে, রচনা নিয়ে কিছু কথা। ইমাম ইবনু আবিদিন রাহিমাহুল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কিতাব রচনা করেন, যার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো এটি, যার নাম হলো রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার। রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার, যা খুব প্রসিদ্ধ এবং বিখ্যাত হানাফি ফতোয়ার একটি কিতাব, নির্ভরযোগ্য রেফারেন্স বুক। এরপরে আরেকটি কিতাব হলো শরহ উকুদি রসমিল মুফতি, যেটি আমরা
ফতুয়ার আদব, শর্ত এবং নীতিমালা নিয়ে যে কিতাবটি রচনা করা হয়েছে। ফতুয়ার আদব, শর্ত, নীতিমালা, আদব, শর্ত এবং নীতিমালা নিয়ে যেই কিতাবটি রচিত হয়েছে তার নাম শারহ উকুদি রসমিল মুফতি, যেটি আমরা পড়ছি বর্তমান। আরো আছে তানকিহুল হামিদিয়া, ফতুয়ার উত্তর লেখনের কায়দা কানুন। ফতুয়া আপনি কিভাবে লিখবেন, একজন ফতুয়া জিজ্ঞাসা করলে সেটা কিভাবে লিখবেন, তার কায়দা কানুন এবং আদব সংক্রান্ত যে নিয়ম নীতি সম্বলিত কিতাব, তার নাম হলো তানকিহুল হামিদিয়া। আরেকটি কিতাব আছে প্রসিদ্ধ, আল উকুদুল লুলুবিয়া ফি তরিকিস সাদা নকশবন্দিয়া। আল উকুদুল লুলুবিয়া ফি তরিকিস সাদাত নকশবন্দিয়া, এটি তাসাউফের উপরে লিখছেন তিনি, যেহেতু তাসাউফ নিয়ে পড়ালেখা করছেন। তো তাসাউফের উপরে হানাফি মাযহাবের গুরুত্বপূর্ণ কিতাব যেটা তিনি লিখেছেন। 7ম নম্বর যেই তার জীবনীর যে অংশটি আলোচনার, সেটি হলো ফিকহি অবদান। যেহেতু আমরা ফিকহার বিষয় নিয়ে পড়ালেখা করছি, তো ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তাআলার ফিকহি অবদান কি ছিল সেটি নিয়ে আমাদের আলোচনা জানা দরকার। প্রথমত হানাফি মাযহাবের মাজ্জার ও মুফাক্কির হিসাবে তিনি সুপ্রতিষ্ঠিত ছিলেন। 1 নম্বর কথা, হানাফি মাযহাবের তার দিকেই মানুষের মুরাজাত ছিল, তিনি মাজ্জার ছিলেন, মুফাক্কির হিসাবে সুপ্রতিষ্ঠিত ছিলেন, এবং তিনি দুর্বল ও মতভেদপূর্ণ মাসাইল বিশ্লেষণ করে অনেক বিষয়ে ফয়সালা করেছেন। 2 নম্বর যে বিষয়টি আমরা উল্লেখযোগ্য হিসাবে তার ফিকহি অবদানের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেটি হলো তিনি অনেক দুর্বল ও মতভেদপূর্ণ যত মাসাইল ছিল, এরকম অনেক দুর্বল এবং মতভেদপূর্ণ মাসাইল গুলিকে সুন্দর বিশ্লেষণ করেছেন এবং ফয়সালা করেছেন, সমাধান দিয়েছেন। তৃতীয়ত, তার রদ্দুল মুহতার নামক যে কিতাব, ইলমে ফিকহ হানাফির এক অনন্য রত্ন, যা আজও বিশ্ব জুড়ে পড়ানো হয়, ইফতা কোর্সে আমরাও পড়ি। যে কিতাবটি সর্বমহলে সমাদৃত, পাঠদান উপযুক্ত, মানুষ মুক্তি হতে গেলে যে কিতাবটি তার প্রয়োজন হয়। তো এত অবদান তার এই ইলমে ফিকহের ক্ষেত্রে। 8ম নম্বর সংক্ষেপে যে বিষয়টি আলোচনাযোগ্য, সেটি হলো তার বৈশিষ্ট্য এবং গুণাবলী। তার বৈশিষ্ট্য এবং গুণাবলীর মধ্যে প্রথমত বলবো, তিনি গভীর ফিকহি জ্ঞান ও বিশ্লেষণের ক্ষমতা রাখতেন। গভীর ফিকহি জ্ঞান এবং বিশ্লেষণী ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। ফিকহি জ্ঞান এবং বিশ্লেষণের ক্ষমতা, তার গভীর ফিকহি জ্ঞান এবং বিশ্লেষণী ক্ষমতা ছিল, বিশ্লেষণ করতে পারতেন খুব সুন্দর। দ্বিতীয়ত, তাহকিকি রচনা ও সুস্পষ্ট দলিল ভিত্তিক ফতোয়ার ধারা। তাহকিকি রচনা ও সুস্পষ্ট দলিল ভিত্তিক ফতোয়ার ধারা। তাহকিকি রচনা, সুস্পষ্ট দলিল ভিত্তিক ফতোয়ার ধারা। আচ্ছা, তৃতীয়ত, তিনি ছিলেন অত্যন্ত সংযত। সংযত, যা মুফতি সাহেবের জন্য খুবই জরুরি। প্রাঞ্জল এবং গবেষণা নির্ভর লেখক। অত্যন্ত সংযত, প্রাঞ্জল ও গবেষণা নির্ভর লেখক। তার লেখার ভিতরে প্রতিটা লেখায় গবেষণা নির্ভর, আমাদের মতো আন্দা ধান্দা কিছু লিখতেন, গবেষণা করে লিখতেন এবং প্রাঞ্জল ভাষা দিয়ে লিখতেন, সংযত থাকতেন, সব বিষয়ে সংযত থেকে লিখতেন। আচ্ছা, এরপরে তিনি ছিলেন বিনয়ী। যেহেতু তাসাউফ নিয়ে পড়ছেন, সাধু স্বভাব এবং তাসাউফ পন্থী মনোভাব তার ভিতরে ছিল। বিনয়ী, সাধু স্বভাব এবং তাসাউফ পন্থী মনোভাব, সংক্ষেপে এইভাবে লিখতে পারেন: বিনয়ী, সাধু স্বভাব, তাসাউফ পন্থী মনোভাব।
নবম বিষয় তার ওয়াফাত বা মৃত্যু। 1252 হিজরি মোতাবেক 836 খ্রিস্টাব্দ 836 খ্রিস্টাব্দ দামেস্কের সিরিয়া অঞ্চলেই তিনি ইন্তেকাল করেন। 800 হবে না 1800 হবে? হ্যাঁ, 1800 800 না, 1836 খ্রিস্টাব্দ 1836 খ্রিস্টাব্দে দামেস্কে সিরিয়া অঞ্চলে তিনি ইন্তেকাল করেন। তিনি তার বহু ছাত্র, বহু গ্রন্থ এবং উত্তরাধিকার হিসাবে অমূল্য এলেম রেখে যান। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র কত হয় 56 বছর। মৃত্যুকালে তার বয়স ছিল 56 বছর। এই 56 বয়সে এলেমের যে পরিমাণ খেদমত করছেন এটা খুবই আশ্চর্যজনক। আচ্ছা, উপসংহার। উপসংহার এবং শিক্ষণীয় বিষয়। এলেম এবং ফতোয়ার কাজ, এলেম ও ফতোয়ার কাজ বিশুদ্ধ নিয়তে এবং দ্বীনের খেদমতের ইচ্ছায় করতে হয়। এলম ও ফতোয়ার কাজ বিশুদ্ধ নিয়তে এবং দ্বীনের খেদমতের ইচ্ছায় করতে হয়। আর তিনি সে আদর্শ স্থাপন করে গেছেন। তার জীবনী থেকে আমরা যেটা বুঝতে পারি, তিনি সে আদর্শ স্থাপন করে গেছেন। একজন মুফতির যোগ্যতা কেমন হওয়া উচিত? একজন মুফতির যোগ্যতা কেমন হওয়া উচিত তা তার জীবন ও গ্রন্থ থেকে শেখা যায়। ফতোয়ার ক্ষেত্রে কিভাবে মাযহাব অনুসরণ করতে হয়? ফতোয়ার ক্ষেত্রে কিভাবে মাযহাব অনুসরণ করতে হয়? মতভেদ নিরসন এবং কাওয়াইদের ব্যবহার সবই তার থেকে শেখা সম্ভব। আল্লাহুম্মা জাআলনা মিনাল উলামাইল আমিলিন ওয়ারযুকনা হুব্বাল ইলমি ওয়া আহলি ওয়াজআলনা মিনাল মুআক্কিঈন আনকা বিহাক্কিন ওয়া আদল। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এখানে তার জীবনের অনেকগুলি দিকই আলোচনা করার কিতাবের শুরুতে আপনারা শরহ উকুদি রসমিল মুফতি কিতাবটি কিনে নেবেন, আপনাদের কাছে হয়তো অনেকের কাছে নেই। এই কিতাবের শুরুতেই তার জীবনী অনেক লম্বা করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মোটামুটি 20 পৃষ্ঠা 30 20 25 পৃষ্ঠা জুড়ে তার জীবনীটা লেখা হয়েছে। তো এই লম্বা জায়গা এইখান থেকে আমি সংক্ষেপ করে যতটুকু না বললেই নয়, একেবারে আপনি যদি দেখেন অফাতুহু 28 পৃষ্ঠা তার জীবন। কিতাবের শুরুতে 28 পৃষ্ঠা জীবনী আছে। এই 28 পৃষ্ঠা থেকে সংক্ষেপ করে আমি আপনাদেরকে এই এতটুকু দিলাম, যেটা মানে আসলে পরীক্ষা আসলে বা লিখতে বললে আপনারা যেন লিখতে পারেন, সেভাবে এটা প্রস্তুত করা। এর জন্য আমরা এটাকে ইনশাল্লাহ মুখস্থ করার চেষ্টা করব। আর যেহেতু কোনো এলেম অর্জন করতে গেলে প্রথমে মুসান্নেফ সম্পর্কে জানতে হয়, জ্ঞান অর্জন করতে হয়। তাহলে আমরা যদি আজকের যে আলোচনা, এই আলোচনার সার সংক্ষেপ নিয়ে আমরা একটু, যেহেতু কিছু সময় এখনো আমাদের হাতে আছে, আজকে প্রথম দিন, আমরা মাইক অন করতে পারি। অন করে তার জীবনের কিছু বিষয় আমরা এখন একটু মোমারাসা করতে পারি। মোমারাসা মোমারাসা করলে এটা চর্চা, মুজাকারা করলে আপনাদের এটা মনে রাখতে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথমত আমরা যে কিতাবটি পড়বো এই কিতাবটির নাম কি একজন বলেন? شرح عقود رسم المفتي। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। এই কিতাবটি কোন কিতাবের ব্যাখ্যা গ্রন্থ? عقود رسم المفتي ব্যাখ্যা হ্যাঁ, গ্রন্থ। উকুদ রসমিল عقود মুফতি عقود রসমিল رسم মুফতি। উকুদু المفتي উকুদু রসমিল হ্যাঁ, মুফতি। رسم জি জি المفتي। জি 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 জি। তো উকুদু রসমিল মুফতির লেখককে এবং শরহ উকুদি রসমিল মুফতির লেখককে?
উভয়ই একই লেখকের, নাম হচ্ছে হুম মোহাম্মদ আমিন হুম ওমর ইবনে আব্দুল আজিজ ইবনু আবিদিন শামী রাহিমাহুল্লাহ। রাহিমাহুল্লাহ তাআলা। ইবনে আবুদ্দিন শামী রাহিমাহুল্লাহ তাআলা উভয় কিতাবটি তিনি নিজেই রচনা করেছেন। নিচেই তো রচনা করেছে। ওই ওই কিতাবটির ব্যাখ্যা গ্রন্থ লেখার প্রয়োজনীয়তা কেন দেখা দিল? এটি একটু দুর্লভ, কঠিন, দুর্বোধ্য, কাব্যিক আকারে থাকার কারণে। কাব্যিক হ্যাঁ আকারে আকারে লেখা। হ্যাঁ যেহেতু উনি লিখেছেন কাব্যিক আকারে, তার উদ্দেশ্য ছিল হুম, যাতে কাব্য যেভাবে মুখস্থ করতে পারে সেইভাবে শিখে নিতে পারে মানুষ। পরবর্তীতে হুম, দেখা যায় যে এটি বোধগম্য হচ্ছে না অথবা সহজে কেউ বুঝতে পারতেছে না, সেজন্যই হুম, তিনি আবার ওটির ব্যাখ্যা করেছেন। মাশাআল্লাহ। আচ্ছা, তার কুনিয়াত কি ছিল? লেখকের কুনিয়াত? আবুল বারাকাত। আবুল বারাকাত। আবুল বারাকাত। তার উপাধি, লকব? উবাদি উপাধি দুটা। দুইটা ছিল, ইবনু হ্যাঁ। আবিদিন শামী আদ-দিমাশকি। আরেকটি উপাধি, দুইটা উপাধি বলছি, একটা হলো স্বামী, আরেকটি হলো ফাকিহুল আসরি। ফাকিহুল আসর। জি, হ্যাঁ, ফাকিহুল ফাকিহুল আসর। আসর। জি, আসর। মাযহাবে ফকিহুল তিনি হানাফি। আসরি জি, আসর। আসরি। আসরি। জি জি, জি জি জি। আচ্ছা, তার জন্ম কত খ্রিস্টাব্দে? জন্ম 1796 1796 খ্রিস্টাব্দে। 96 খ্রিস্টাব্দে, 1700। স্থান, জন্মের স্থান? দামেস্ক। দামেশ, সিরিয়ার সিরিয়ার রাজধানী, হ্যাঁ। দামেস্ক দামেস্ক। রাজধানী। হ্যাঁ, দামেশকে। আচ্ছা, মাশাআল্লাহ। তার দুই একজন শায়েখের নাম বলেন, শিক্ষক যাদের কাছ থেকে তিনি শায়েখ জ্ঞান অর্জন শায়েখ করছেন। আলা শায়েখ আলাউদ্দিন, শায়েখ আব্দুর রহমান, শায়েখ ইব্রাহিম রাহিমাহুল্লাহ। মাশাআল্লাহ, হয়েছে হয়েছে হয়েছে। কয়েকজন শাগরেদের নাম? আব্দুল গনি দামেস্কি, আলাউদ্দিন ইবনে আবেদি। হুম হুম হুম, হয়েছে, চলবে। আচ্ছা, তার কয়েকটি রচনা, গ্রন্থ বলি, তার ভিতর তো একটা আমরা পড়ছি, এটার নাম মনে রাখতে থাকবেই, শারহুকুদি রাসমিল মুফতি, উকুদু রাসমিল আদ-দুররুল মুফতি। মুহতার আলা হ্যাঁ, আলা আলা রাদ্দুল মুহতার আলা রাদ্দুল রদ মুহতার। রদ্দুল মুখতার আলা শারহুকুদি দুররিল রাসমিল। মুখতার। রাদ্দুল হুম হুম হুম, মুহতার আলা দুররিল মুহতার মুখতার। জি 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 জি, এই তো, মাশাআল্লাহ। আহ, আচ্ছা, আমরা যদি সংক্ষেপে জানতে চাই, আহ, আল্লামা ইবনে আবিদিন শামী রহিমাহুল্লাহ তাআলার ফিকহি অবদান, তাহলে ফিকহি অবদান সম্পর্কে আপনি দু তিনটে কথা তার ফিকহি অবদান নিয়ে বলতে পারেন, বলেন। তার হানাফি ফিকহি মাযহাবের অবদান কি ছিল? হুম মুফাক্কিহ ছিলেন, হিসেবে পরিচিত ছিলেন হুম এবং হুম হুম, দুর্বল ও মতভেদপূর্ণ মাসআলাগুলোকে উনি সহজভাবে উপস্থাপন করেছিলেন। জি জি। আচ্ছা, মাশাআল্লাহ। তার রদ্দুল মুখতার কিতাব ইলমে ফিকহে হানাফির এক অনন্য রত্ন, যা আজও সারা পৃথিবীতে বিশ্ব জুড়ে সমাদৃত, সবাই সেটা পাঠদান করে, পড়ে। এটাও তার একটা অবদান, ফিকহি অবদান। তার কিছু বৈশিষ্ট্য এবং গুণাবলী নিয়ে আমরা আলোচনা করি। তার তিনি কিছু ফকিহ হওয়ার পাশাপাশি তিনি আহ, একজন সাধক, সুফি সাধক ছিলেন। সেই ছিলেন। হিসেবে আহ, সাধক হওয়ার জন্য মানুষের যে জিনিসটি প্রয়োজন, সেই রকম একটি কিতাবও তিনি রচনা করে গেছেন, যাতে মানুষ হুম ইলিম চর্চার পাশাপাশি আমলের দিকেও ধাবিত হয়। হুম হুম, মাশাআল্লাহ, এটিও ওনার সুন্দর কথা। এই 56 বছর বয়সের মধ্যে থেকেও অনন্য কৃতিত্ব, যা মাশাআল্লাহ। জীবনের তাছাড়া তার তাহকিকি রচনা, দলিল তাহকিক রচনা, ভিত্তিক আলোচনা, ফতোয়ার আলোচনা। ধারা, অত্যন্ত এগুলো অত্যন্ত সবগুলি সংযত অত্যন্ত ছিলেন এবং তিনি সংযত ছিলেন। অত্যন্ত যে বিনয়ী, সংযত আকারের বিনয়, ব্যক্তিত্ব ছিলেন। সাধুভাব, তাসাউফপন্থী মনোভাব ছিল। জি, তার মৃত্যু কত খ্রিস্টাব্দে? 1836 খ্রিস্টাব্দে 1836 খ্রিস্টাব্দে। হম, দামেস্কের সিরিয়া। 1796 জন্ম, আর 1836 36 খ্রিস্টাব্দে। সাল। আসলে এই তো মোটামুটি, তাহলে আমাদের আজকের দর্স ইনশাল্লাহ এইটুকুই। কিতাব মুসান্নিফের জীবনী সম্পর্কে আমরা পড়লাম। আপনারা ইনশাল্লাহ এই কিতাবটা, যে কিতাবটা আমরা পড়বো, শরহুকুদি রসমিল মুফতি, আগামী সপ্তাহের আগে ইনশাল্লাহ ম্যানেজ করা যাবে না? কিতাবটা সামনে ইনশাআল্লাহ রাখতে আমরা হবে, এটা যেহেতু অনলাইনে এটার পিডিএফ পাওয়া যায় না। আমি অনেক খুঁজেছি, আপনারা পাইলে আমাকেও দিয়েন। হ্যাঁ, এটার পিডিএফ পাওয়া মুশকিল।
আমি দেখছি অনেক খুঁজে পাই নাই। তো সেক্ষেত্রে এটার মূল কিতাবটার দাম খুব বেশি হবে না, 150, 200, 300 সর্বোচ্চ হতে পারে। আপনার এটা অনলাইনে যে কি বলে ওদেরকে, রকমারি.com, রকমারি.com-এ ওখানে খুঁজলে পাবেন। ওদের নক করলে ওরা আপনার হোম ডেলিভারি বাসায় পৌঁছে দিবে, ইনশাআল্লাহ। বুঝতেছেন? জি, রকমারি.com এর ভিতরে নক করবেন, ওখানে নাম সার্চ করবেন এই নাম দিয়ে, শরহ উকুদি রসমিল মুফতি, বা আপনি আরবিতে লেখেন অথবা ইংরেজিতে লেখেন, ওই নামটা আসবে, আসলে ওইটা অর্ডার করলে ওরা ইনশাল্লাহ আপনার বাসায় পৌঁছে দেবে অল্প দিনে, 2-1 দিনের ভিতরে। তো আমরা আগামী 10-এর আগে ইনশাল্লাহ এই কিতাবটি কিতাব সংগ্রহ সংগ্রহ করে করব। নেব, তাতে আমাদের পড়তে একটু সংগ্রহ সহজ হবে, আর বিষয়বস্তু সামনে থাকবে ইনশাল্লাহ। তাহলে হযরত আমাদের যেহেতু আজকের ক্লাস ইনশাল্লাহ শেষ, উস্তাদ লাইভ কেটে দিতে পারেন এবং রেকর্ডিং বন্ধ করতে পারেন। জি উস্তাদ, জি করেছি। জি। তো হযরত উলামায়ে কেরাম, আমরা একটু